আজ চলে গেছিলাম নৈহাটি বড় মার মন্দিরে বড় মাকে পুজো দিতে। তো আজকে প্রচুর প্রচুর লাইন। এই রবিবার দিনও যে এত মানুষ আসে বড় মার কাছে পুজো দিতে আমাকে জানা ছিল না। আমি তো ভেবেছিলাম রবিবার দিন সবার ছুটি, হয়তো পুজো দিতে আসবে না এত লোক, কিন্তু না, আমি এই নিয়ে তিনবার আসলাম বড় মার কাছে পুজো দিতে। এতটাই যে মেন রোড অবধি চলে এসেছে লাইনটা, যে বড় মার কাছে হাজব্যান্ড আগেই চলে এসেছিল। আমি অনেক পেছন পেছন আস্তে সুস্তে হেঁটে হেঁটে আসছিলাম। তো আমি তো এই রাস্তায় কখনোই আসিনি, লাইন ধরে ধরে এসেছি। এত এত মানুষ এসছে যে ধারণার বাইরে। হাঁটতে হাঁটতে আমার তো পায়ে ব্যথা হয়ে গেছে। আমি তো স্টেশনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি মনে হচ্ছে, এত লোক। এখন পেছনে প্রচুর লোকজনও আসছে। জানি না আজকে পুজো দিতে দিতে আমার কটা বাজবে। অবশেষে আমি আমার হাজব্যান্ডের কাছে চলেই আসলাম। সামনে তো একটু একটু আস্তে আস্তে লোক আগাচ্ছে, তার মধ্যে রোদ। তো শীতকাল বলে একটু ভালো লাগছিল, অতটাও কষ্ট লাগছিল না। তো চলো, যে কি সুন্দর সুন্দর ঠাকুর ঢোকানো আছে গঙ্গার পার, তো বেশ ভালোই লাগছিল। এখনও অনেকটা রাস্তায় যেতে হবে আমাদেরকে। প্রচুর প্রচুর মানুষ, প্রচুর লাইন। পার্কে বাচ্চারা সব রয়েছে, কিছু কিছু মানুষ তো আবার পার্কে গিয়ে ঘুরে আসছে, কারণ প্রচুর লাইন দেখে সময় কাটাতে চলে গেছে। এই পার্কটা যে খুব সুন্দর জায়গাটা। ভেবেছিলাম পুজো দিয়ে আসবো, পার্কটা ঘুরবো, তা হয়নি। ওই যে একটা রাক্ষস, আমি অনেক বছর আগে এসেছিলাম, তো তাও মিনিমাম 5-6 বছর আগে। এখানে অনেক দোকানপাটও আছে, কারোর যদি কোনো ফটো বা ব্যাগপত্র কিনতে ইচ্ছে করে তো কেনা যেতেই পারে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ পাচ্ছিলাম না বলে এইসব ভিডিও করছিলাম বসে বসে। কি সুন্দর লাগছে না গোপালের ঠাকুরটা। এই যে বড় মার ছবি, খুবই সুন্দর ছবি। আমি দুটো ছবিও কিনেছিলাম। ও সাথে কপালে আমাকে বড় মার স্টিকার দিয়েছে, ফুল গাছগুলোও সুন্দর। রাস্তায় প্রচুর প্রচুর দোকানপাট আছে, মানে পুজো দিতে যাওয়ার সাথে সাথেও যদি কেউ কিনতে চায় তো কিনেও নিতে পারে। রাস্তার ওপরেও আছে অনেক দোকানপাট বড় মার। আমার তো বেশি সুন্দর লাগছিলো গোপালের ছবিগুলো। অবশেষে আমি মেন রোডে উঠেছি, আশপাশে প্রচুর দোকান। তো সামনেও তো প্রচুর লাইন, দেখো তোমরা কত লাইন এখনো পর্যন্ত। তো লাইনে দাঁড়িয়েছিলাম তখন আর কিনিনি, এখন ফুলের ডালা কিনে ভেতরে ঢুকছে অবশেষে।